নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, আজকের আমি তোমাদের সঙ্গে আমার মন কি বাত শেয়ার করতে এসেছি। বন্ধুরা, আজকের আমি টিনার একটা ভিডিও দেখলাম। সেই ভিডিওটা দেখে আমার কাছে পুরো না জলের মতন পরিষ্কার হয়ে গেল হঠাৎ কেন ফোগলা ওইটিতে লাভ মেরে এলো। একদম ফোগলা 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 নিয়ে সব ভিডিও না কেন নামলো। টিনার ভিডিওটা দেখে কেন আমার মনে হলো বন্ধুরা, টিনা আজকের ওর দাদাভাইয়ের সাথে কলকাতায় এসছে ওর বিজনেসের মালপত্র নেবার জন্য। তাতে আমি বুঝলাম যে ফোগলাকে টিনা লাত মেরেছে। কিছুদিন আগে আমি একটা ফোগলাকে কমেন্ট করেছিলাম। কি কমেন্ট করেছিলাম? তুমি ঘাপটি মেরে চুপ করে আছো আর মেয়েটাকে সবাই ছিঁড়ে খাচ্ছে, মজা দেখছো, আর টিনার পয়সায় খেয়ে নেচে কুদে বেড়াচ্ছ। ফোগলা এই কমেন্টটা নিতে পারিনি। তখনই সেদিনকে রাত 2টোর সময় একটা ফোগলা ভিডিও নামিয়ে দিয়েছিল। এইটাই বাস্তব, উচিত কথা কেউ নিতে পারে না, বিশেষ করে স্বার্থপর চিটিংবাজ লোকরা নিতে পারে না। কালকে দেখলে না, একজন একদম ঝেড়ে ফুড়ে কি রাগ দেখিয়ে টিনাকে শাসন করে ভিডিও নামালো। কারণ একজন ভিউয়ার্স একদম ঠিক কথা বলেছে। টিনার জীবনের যেরকম টিনা নিজেও দায়ী, সেরকম তুমিও দায়ী। একদম ঠিক বলেছে। আমি তো বললাম ওই ভিউয়ার্সের কথা আমি সহমত। যাই হোক বন্ধুরা, মেন কথায় আমি আসি, আমার মন কি বাতে আসি। তাতে আমি বুঝলাম টিনার ভিডিওটা দেখে যে টিনা লাত মেরেছে বেশ কিছুদিন হয়ে গেছে। তখন থেকে কিন্তু ফোগলা ছুপ করছে কিছু বলার জন্য, টিনাকে খোঁচা মারছে। টিনা যদি মুখ খোলে ফোগলার সাথে ঘা লেগে গেছে। ফোগলা টিনার কাছ থেকে কিছু পাচ্ছে না কেন? ওকে তো দেখলেই মনে হয় একটা চোর, চিটিংবাজ, ভদ্র তো মোটেই না। তা টিনার ওপরে কী করে রাগটা মেটাবে, কী করে বদলাটা নেবে? ফোগলা তখন ওয়াইটিতে ফেমাস একজন আছে, সে শুধু কন্টেন্ট খোঁজে। ফেমাস এখানে অনেকেই আছে, কিন্তু সে বেশি ফেমাস। টুথপেস্টে নুন আছে, তোমরা একটু বুঝে নাও কে এই ধরনের মানুষ আছে। ঘরোয়া বউরা যদি কারোর সাথে মেলামেশা করে, তাকে সাপোর্ট দিয়ে দৌড়িয়ে গিয়ে কন্টেন্ট করে বন্ধুত্ব দেখায়, বোন ডাকে, তারপরে পয়সার জন্যে, ভিউজের জন্যে ভিডিও নামিয়ে দেয়। তা ফোগলা ভালো মতন জানে কোন লোকের সাথে কথা বললে, কোন লোকের সঙ্গে আমি এই ইউটিউবের ব্যাপারে টিনাকে নিয়ে বললে সে কিভাবে আমাকে সাথ দেবে। ঠিক ফোগলা কারোর সঙ্গে এরকমই কথা দিয়েছে যে টিনাকে শেষ করতেই হবে। ফোগলা কিন্তু এই কাজটা করেছে টিনার ক্ষতি করার জন্য। টিনা ফোগলার কাছে যার নাম্বার ছিল আর যে খুব কন্টেন্ট খোঁজে, সব কিছু নিয়ে কন্টেন্ট, কাউকে ভালোবাসতে জানে না, তার সাথে যোগাযোগ করেছে। নাহলে তোমরা বলো না বন্ধুরা, হঠাৎ ফোগলাকে নিয়ে পার্সোনালভাবে ভিডিও আসে কেন? ফোগলা টিনার চ্যানেল টিনাকে বিক্রি করেছে, 2 লাখ টাকা দিয়েছে, হ্যান দিয়েছে, ট্যান দিয়েছে। হঠাৎ এই কথা কোথা থেকে আসবে? টিনাও তো ভিডিও করে কিছু কোনো দিন বলেনি, শুধু একদিন বলেছে আমার ব্যাংকের এই প্রবলেম হয়েছে, তাই তো। ফোগলা জানে এই মানুষটাকে ধরলে আমার যে টিনার ওপরে রাগ, টিনা যে লাভ মেরেছে, টিনার পয়সা আমি আর খেতে পাচ্ছি না, তাহলে আমার রাগটাও মিটবে। আর সে জানে আমি আমার যাকে ফোগলা ধরেছে, সে জানে আমি কন্টেন্ট তো পেয়ে গেলাম। যে প্রথম দিনই যখন ফোগলাকে নিয়ে সে ভিডিওটা নামালো, পুরো পার্সোনাল অ্যাটাক করে ভিডিওটা নামালো। টিনা কোনো দিন ভিডিওতে বলেনি, টিনার ভিডিওতে বা টিনা কোনো দিন যা সব দেখায়নি ভিডিওতে, সেই সব নিয়ে সে ফোগলাকে নিয়ে ভিডিও নামালো। তোমরা একটা জিনিস খেয়াল করো, এটা কিন্তু সম্পূর্ণ আমার অনুমান, আমার মন কি বাত। যেদিনই ফোগলাকে নিয়ে সে ভিডিও নামালো পার্সোনালভাবে, সমস্ত সাজানো গুছানো, আমি তোমাদেরকে বলছি, সমস্ত সাজিয়ে গুছিয়ে ফোগলাকে নিয়ে ভিডিও নামিয়েছে। ফোগলা বলেছে তুমি আমাকে নিয়ে এইসব বলবে, আমি তোমাকে নিয়ে এইগুলো বলবো। এইবারে টিনাকে খোঁচা মারবে। টিনা যখন আবার বলতে বসবে, তখন ফোগলা
কি করবে, টিনার নামে বদনাম করতে শুরু করবে। এইটা কিন্তু পুরো ফোগলা, আর যে ফোগলাকে নিয়ে প্রথম ভিডিও নামিয়েছিল, দেখো এই যে ছোটু রানী, যে প্রথম ফোগলাকে নিয়ে ভিডিও নামিয়েছিল, এইগুলো দুজনেরই কথা, ফোগলার আর তার। তোমরা খেয়াল করেছো, সে যেদিনই ফোগলাকে নিয়ে ভিডিও নামালো সেই দিনই ফোগলা, ছোটু সরো, সেদিনই ফোগলা লাইভ করতে বসলো। যদি কারোর বিরুদ্ধে কোনো কেউ ভিডিও নামায়, অন্তত কিছু ঘন্টা তো যাবেই। আমাকে নিয়ে যদি কেউ ভিডিও নামায়, আমি ধরো দেখিনি, আমাকে কিন্তু ফোন করে বলে, বা আমাকে কেউ হোয়াটসঅ্যাপে পাঠায়, সুজাতা দেখ, বা দেখো দিদি তোমাকে নিয়ে এই ভিডিওটা করেছে। যদি সকালে কেউ নামায়, আমি সেই গিয়ে দেখি সন্ধেবেলা। ফোগলার কিন্তু সেই সময়টাও নেই, পাইনি। তার মধ্যে কিন্তু ভিডিও নেমে গেল, এই লাইভ নেমে গেল। ও সকালে ভিডিও নামালো, ফোগলা দুপুরবেলা লাইভে বসে গেল। পুরো এটা মিলিঝুলি সরকার চলছে। টিনাকে ফোগলা শেষ করবে আর সে কন্টেন্ট পাবে। আর তোমরা জানো এই ওয়াইটিতে একজন আছে, বিবাহিত মেয়েরা বাইরে পরপুরুষদের সঙ্গে মিশবে, তাকে গিয়ে সাপোর্ট করবে, ঘর ভাঙাবে। আমি তো কন্টেন্ট পাবো, বোন ডাকবে, দিদি ডাকবে, ভাই ডাকবে, ডেকে তারপরে একদম ভিউজের জন্য মানে মিথ্যেটাকে সত্যি করে একদম প্রেজেন্ট করবে। এইগুলো গুণ অনেক মানে স্বার্থপর মানুষদের খুব ভালো থাকে। আর স্বার্থপর বাবা ছোটু, দেখো বন্ধুরা এদিকে আসো। এইবারে স্বার্থপর মানুষরা নিজের ছেড়ে কারোরটা বোঝে না, কার ক্ষতি হচ্ছে কী হচ্ছে দেখা বয়ে গেছে। তাই ফোগলা যে লাইভটা করেছে বা ফোগলাকে নিয়ে যে ভিডিওটা করেছে, ফার্স্ট ফোগলার সাথে তার কন্ট্যাক্ট হয়েছে। আর ফোগলা জানে এই মানুষটাই পারবে এই কাজগুলো করতে, তার সাথে ফোগলা যোগাযোগ করেছে। আর ফোগলা এখন টিনাকে বদনাম করার জন্যে, টিনার ক্ষতি করার জন্যে উঠে পড়ে লেগেছে। তোমাদেরকে আমি বলছি বন্ধুরা, এইটা আমার মান কি বাত। আজকে টিনাকে দেখে আমার পুরো পরিষ্কার হয়ে গেল ফোগলা কী চায়, যার জন্য আজকে তোমাদেরকে বলতে এসছি। আর কালকের একজন দেখেছো টিনাকে ভিডিওতে শাসন করছে, এমনভাবে শাসন করছে, টিনার কত ভালো চায়। একটা ধান্দাবাজ মহিলা, আমি আগেও বলেছি এই ভীষণ ধান্দাবাজ। 2022 থেকে দেখে আসছি যে ধান্দা ছাড়া, নিজের ধান্দা ছাড়া কিছু বোঝে না। আরেকটা বন্ধুরা, আমি ক্যামেরাটা ধরে আছি কেন, ছোটো ওখানে গড়াগড়ি করছে। আরেকটা বন্ধুরা তোমাদেরকে বলি, আর এই যে কালকে রুনা লাপাতে লাপাতে যেটা বললাম ধান্দাবাজ, রুনা খুব ধান্দাবাজ, আরে বাস্তবেও তাই। আমাকে মৌসুমি সিনা রয় একটা কমেন্ট করেছে, বেশ ভালো লাগলো। বলছে রুনাদি নিজের মুখ ফুটে বলে এখানে ভালোবাসার কোনো কেউ নেই, ভালোবাসার জায়গা নেই, এটা ইনকাম করার জায়গা। তাহলে কালকের কেন, ভালোই কথা বলেছে যে উনি এইভাবেই কথা বলে, তাহলে উনি কতটা ধান্দাবাজ আর কতটা স্বার্থপর। আমি একদম ঠিক মানে আমিও রিপ্লাইটা দিয়ে দিয়েছি। আমি কোনো দিন কমেন্ট নিয়ে ভিডিও করি না, আজকে তাই বললাম। বন্ধুরা এই যে রুনা আরও সবাই ঢপবাজের বিরুদ্ধে কিন্তু এরা যাবে না, এরা ক্যামেরা খুলে শুধু বকতে পারবে। এরা জানে এই রুনা টাইপের যারা আছে ধান্দাবাজ যারা, তারা জানে এখন বেচুকে নিয়ে যদি ভিডিও করে, বেচুর পিছনে যদি পড়ে, ঢপবাজ যদি কেস দিয়ে দেয়, এই ধান্দাবাজ সুবিধাবাদ মহিলাটা কী করলো, মহিলারা কী করছে, টিনাকে বদনাম করছে এবং ফোগলাকেও গালাগালি দিচ্ছে, আর ফোগলাকেও উস্কাচ্ছে। আর ফোগলা সেই সুবিধাটা সুযোগটা খুঁজছে যে কখন আমি টিনাকে নিয়ে ভিডিও করে বলতে বসবো। আর এই ধান্দাবাজ মহিলারা ভাবছে ফোগলা বলবে আমরা আবার নতুন কন্টেন্ট পেয়ে যাব। তা যারা মানে এই রুনা এতদিন টিনাকে নিয়ে যে ভিডিও করছিল না, টিনু রানী সুন্দরী, শুধু নিজের ধান্দার জন্য, টিনার ভালো চায় না। যদি ভালো চাইতো কালকে ওরকম একটা ভিডিও করতো না। আর কালকের ভিডিওটা করেছে পুরো ফোগলাকে উস্কিয়েছে আর ঢপবাজকে খুশি করেছে। এটা একটা ভিতরে প্রচুর পরিমাণে টিনাকে নিয়ে একটা গেম চলছে। আর একটা আমার মন কি বাত বলে দিলাম, আর এটা একদম বাস্তব বললাম। আগেরটা মন কি বাত বললাম যে ফোগলা কারোর সাথে যোগাযোগ করেছে, যে ফোগলাকে নিয়ে প্রথম ভিডিও নামিয়েছে তার সাথে ফোগলা যোগাযোগ করেছে। ফোগলা ভালো মতন জানে এই মানুষটাকে ধরলে আমার কাজে দেবে। আর এইটা কিন্তু ফোগলা চাইছে ওকে কেউ ইচ্ছা করে খোঁচাক, যার জন্য ফোগলাকে নিয়ে খোঁচাখুচি হচ্ছে। আর
ও টিনাকে নিয়ে বলতে বসবে, টিনা আবার নতুন কোনো কন্টেন্ট পাবে, টিনাকে মলেস্ট করা শুরু করবে। আর বেচুকি নিয়ে এরা আর কেউ কিছু বলবে না, কারণ এদের পিছনে খুব ভয়। ঢপবাজকে খুশি করার জন্য এরা টিনার পিছনে লেগে যাবে, ফোগলাকে উস্কাবে। আর ফোগলা চায় ফোগলাকে নিয়ে হোক, আর ফোগলা টিনাকে নিয়ে বলতে বসুক। আর আমি ভিডিওটা শেষ করার আগে একটা কথাই বলবো সবার সামনে, এইসব ধান্দাবাজদের জন্য আজ টিনার এই অবস্থা। টিনাকে যদি আগের দিকে এরা ভিডিও করে বলতো, টিনা তুই এটা ভুল করছিস, না এরা বলবে না, এরা তো শুধু নিজের ধান্দা জানে না। তা মৌসুমি সিনহা রয় যেটা বলেছে যে এই ধরনের মানুষরা কোনোদিন কাউকে ভালোবাসতে পারে না, একদম ঠিক মৌসুমি। এরা বাস্তবেও তাই, শুধু নিজের ধান্দা, নিজের কোথায় ভালো হবে, আর নিজের যে বাড়ির হাতে গোনা যে লোকগুলো থাকবে তাই। বাইরের লোককে সর্বনাশ হোক, বাইরের লোক মরে যাক, বাইরের লোক পচে যাক, সংসার ভাঙুক, এদের কিচ্ছু আসে যায় না। তো বন্ধুরা, এইটা আমার মান কি বাত না, আগেরটা মান কি বাত, যেটা ফোগলা আর আরেকজন যে মিলে ঝুলে সরকার করছে টিনাকে বদনাম করার জন্যে, সে কন্টেন্ট পাবে। আর এই ফোগলা মনের ইচ্ছা পূরণ হবে, কারণ টিনা একে আর পাত্তা দিচ্ছে না। বন্ধুরা, একটা কথা আমি বলি তোমাদেরকে, টিনার সাথে যা ঘটনা ঘটেছে এগুলো ওর গোয়ের ফ্রেদ। আর আগলের জন্মে কোনো কিছু কর্ম খারাপ করেছিল, যার জন্য ওর এগুলো দেখতে হচ্ছে, এগুলোকে সহ্য করতে হচ্ছে। বন্ধুরা, এই জন্যে ভগবান বলেছে, ভগবান তো আমাদেরকে বলেনি, ভাগবত গীতা আমাদের যে গুরুদেবরা আছে, মহাপ্রভুরা আছে, তারা বলে তুমি কর্ম ভালো করো, ফল ভালো পাবে। তা টিনার কোনো কর্মের জন্য আজ টিনা নিজের পেটের সন্তানটা কাছে নেই, সেটাও কোনো কর্ম খারাপ করেছিল, এই জন্মে না হোক আগের জন্মে কোনো খারাপ করেছিল, আমি এটা বলতে বাধ্য হচ্ছি। আর টিনার সাথে যা যা ঘটেছে এটা ঘটাচ্ছিল, কারণ আমরা যখন পৃথিবীতে জন্ম নিই না বন্ধুরা, ভগবান আমাদের এখানে সব কিছু লিখে দেয়, যে যেরকম কর্ম করবে সেই কর্মর ফলগুলো আমাদের পরের জন্মে পেতে হয়। এটা আমার খুব খারাপ লাগছে বলতে। যাই হোক গিয়ে, টিনার এগুলো যে ঘটেছে, যেগুলো হবার ছিল হয়ে গেছে, টিনা এখন বুঝে গেছে ফোগলার ব্যাপারটা। আমি চাই খুব ভালো হয়েছে, টিনা নতুন করে আবার বাঁচুক, আর বুঝে শুনে আবার যদি কেউ জীবনে আসে নিশ্চয়ই বিয়ে করুক, কেন করবে না, ওর জীবন নেই, ওর মতন করে বাঁচতে পারে না? তবে হ্যাঁ, ওকে একটু বুঝে শুনে পা ফেলতে হবে। যাই হোক বন্ধুরা, তা ওই মৌসুমির কথাটাই উল্টোপাল্টো হয়ে গেল। যাই হোক, মৌসুমির কথাটা বলেছে যে এ তো দিনরাত নিজে নিজে বসেই বলতো রুনার কথা, আমি এখানে বিজনেস করতে এসেছি। তাহলে বিজনেস করতে এসে একটা মেয়েকে ভুল পথে পরিচালনা করলো কেন? এইটাই আমার বলার ছিল। এতদিন কেন মেয়েটার সাথে যোগাযোগ রেখে মেয়েটাকে বোঝাতে পারিনি? শুধু কি বলো তো বন্ধুরা, রুনার কন্টেন্টের দরকার ছিল, বুঝছ, পয়সাটা দরকার ছিল। তাই টিনার যাই ক্ষতি হয়ে যাক না কেন। আর আমি রুনাকে 2022 থেকে চিনি। একজন আমাকে বলেছে আপনি কটা ভিডিও দেখেন? আরে ম্যাডাম, কোন একজন ভিউয়ার্স, এই রুনা টাইপেরই ধান্দাবাজ ভিউয়ার্স, সব ভিউয়ার্সরা না, শুনুন ম্যাডাম, আপনি আমার ভিডিও দেখবেন আমি জানি। আপনি কতটা চেনেন, আমার কাউকে ভিডিও দেখতে লাগবে না, আমি এমনিতেই চিনে যাই, বুঝেছেন? আর এই রুনাকে আমি খুব ভালো করে চিনি। আর আরেকজন যে স্বার্থপর মিশতে এসেছিল, সেই স্বার্থপরকে আমি চিনি। তো বন্ধুরা, এইখানে শুধু আমার সাথে যারা মিশেছে, একজন দুজন আমাকে পার্সোনালভাবে কাজে লাগিয়েছে, তাদের বিপদ রক্ষা করেছি। হ্যাঁ, তারা আমাকে আলাপ রাখতো, যদি আমার 1 লাখের চ্যানেল হতো, সুজাতাদি যেরকমই মানুষ হতো না কেন, তাহলে আমার পা চাটতো। আর এইসব সুবিধাবাদ মানুষরা যাদের সাথে মিশছে না, বড় বড় চ্যানেলগুলো, নিজেদের সুবিধার জন্য, নিজেদের কাজে লাগানোর জন্য, এরা নিজেদের ছাড়া কিচ্ছু বোঝে না বন্ধুরা। তো বন্ধুরা, আমার মান কি বাত বলতে বলতে অনেক, ওই আগেরগুলো মান কি বাত ছিল, আর এইগুলো একদম অরিজিনাল বাস্তব কথা বললাম। এইটাই বলার ছিল। ফোগলাকে টিনা লাদ মেরেছে। ফোগলা এখন টিনাকে বদনাম করার জন্য এখন উঠে পড়ে লাগবে, আর স্বার্থপর মানুষদেরকে খুঁজবে, যারা কন্টেন্ট ছাড়া কিছু বোঝে না, তাদেরকে তাদের সাথে ফোগলা যোগাযোগ হচ্ছে ভালো মতন। তুমি আমাকে নিয়ে বলবে, আমাকে উস্কাবে, আমি রেগে গিয়ে টিনার 12টা বাজাতে বসে যাব। তা আমি ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলে রাখছি ফোগলাকে। শোন ফোগলা, তোকে একটা কথা বলি, মেরুদণ্ডহীন বেটা ছেলে, যারা মহিলাদের পয়সায় খায়, তারা বেটা ছেলে নাকি রে, পুরুষ নাকি রে?
তারা হচ্ছে কাপুরুষ। শোন কাপুরুষ, তোকে বলছি, কালকেরও বলে গেছে, আজকেরও বলছি, বুঝে শুনে টিনার দিকে হাত বাড়াবি, বুঝেছিস তো? টিনার সাথে আমার কথা হোক চাই না হোক, যখনই শুনবো তুই কোনো কিছু ক্ষতি করতে চাইছিস কাউকে ধরে, তোর 12টা বেজে যাবে। এইটুখানি বলে এখানে ভিডিওটা রাখছি। তো বন্ধুরা, আমার এই মান কি বাত বললাম, আর তার মধ্যেখানে কিছু কথা বলে গেলাম, সেগুলো মিলিয়ে তোমরা বুঝে নিও। ছোটো রানী উঠে গেল না, তার জন্য আমার কথাটা উল্টো হয়ে গেল, নাহলে বেশ বলতাম। তাই এখানে আমি রাখছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর যারা সত্যি করে ভালো মনের মানুষ, ভালো মানুষদের পাশে থেকো, এইটুখানি বলবো। বাস্তবেও, ইউটিউবে বলে না, ভগবান তাতে খুশি হয়, আর ভালো মানুষদের পাশে ভগবান থাকে। যারা স্বার্থপর হয় তাদের পাশে ভগবান থাকে না, এইটুখানি বললাম। ভগবান জানে যে এরা ভালো মানুষ না। তা রাখলাম, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।